তোর মা আছে। রাহুল, তোমার কি একটু লজ্জা করলো না আমার মেয়ের সাথে এই ব্যবহারটা করতে? তুমি একবার ওকে দেখো, ও কতটা ভয় পেয়ে রয়েছে। রাহুল, তুমি জানো আমি দ্বিতীয় বিয়ে কেন করেছি? আমার জন্য না, আমার মেয়ের জন্য, যাতে ওর ভবিষ্যৎটা সুন্দর হয়, যাতে ওর বাবার ভালোবাসা সাপোর্টটা পায়। আর রাহুল, তুমি তো জানোই আজকালকার দিনে যাদের বাবা মা নেই তাদের ভবিষ্যৎটা কিরকম হয়। আর তাই জন্যই আমি তোমাকে বিয়ে করেছি। না হলে আমার কি, আমি তো একাও থাকতে পারতাম, আমার কোনো প্রয়োজন ছিল না। আর রাহুল, তুমি কিন্তু এটা ভুলে যেও না, তুমি কিন্তু আমার মেয়েকে নিয়েই আমাকে অ্যাকসেপ্ট করেছো। আর তুমি তো আমাকে কথা দিয়েছিলে তুমি আমার মেয়েকে ভালোবাসবে, খেয়াল রাখবে, ওর আদর যত্ন করবে। আর তুমি আজকে ওর সাথে এরকম ব্যবহারটা করছো। আরে তোমার যদি ওকে পছন্দই না হতো তাহলে আমাকে আগেই বলে দিতে পারতে, তাহলে তো আমি তোমাকে বিয়ে করতাম না। আর রাহুল, তোমার মধ্যে কি এতটুকু মনুষ্যত্ব বোধ নেই যে একটা বাচ্চার সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটাও তুমি জানো না? তাতে কি হয়েছে? বাবা কি মেয়েকে একটু বকতে পারে না? আমি মজায় মজায় একটু বকে দিয়েছি, মজায় মজায় বকেছি। আরে আজকে অফিসে একটু ঝামেলা হয়ে গেছিল, ওই জন্য আমি আজকে একটু ওকে বকাবকি করেছি। আমি কি ওকে রোজ এরকম করি? আজকেই শুধু, তাই না মা বলো? হ্যাঁ হ্যাঁ। ঋতিকা, এদিকে আসো। ও কি আজই তোমার সাথে এরকম করলো? না মা, রোজই আমার সাথে এরকম করে। বাবু বাবু একটু বোঝার চেষ্টা করো। চুপ করো রাহুল, আর নাটক করার দরকার নেই। এতদিন আমার পেছনে যেটা করার তুমি করে নিয়েছো, আর চলবে না সেটা। আমি যদি আগেই সবটা জানতে পারতাম না তাহলে এইসব আমি কিছুই হতে দিতাম না। আর তুমি যেন ঋতিকাকে কি বলছিলে যে পড়াশোনা করে কি হবে, সেই তো বড় হয়ে হাতাখন্তি নাড়তে হবে। তুমি ভুলে যাচ্ছ রাহুল, ইনকাম আমি করি আর আমার টাকায় তুমি চলো। আর যেই বাড়িটায় আছো সেই বাড়িটাও কিন্তু আমারই। আমি না তোমার মুখ আর এক মুহূর্ত দেখতে চাই না, বেরিয়ে যাও এখান থেকে। পূজা, এটা তুমি কি বলছো বলো? আমি কোথায় যাব? আমার তো কোনো বাড়ি ঘরও নেই, আর তার থেকেও বড় কথা আমি তো তোমার আশ্রয়েই থাকি। তুমি কোথায় যাবে না যাবে সেটা দেখার দায়িত্ব আমার নয় রাহুল, বেরিয়ে যাও এখান থেকে। আমি আর কোনো কথা শুনতে চাই না, বেরিয়ে যাও। কিন্তু পূজা। বেরিয়ে যাও রাহুল। ঋতিকা, এতদিন তুই আমাকে কিছু জানাসনি কেন? মা, আমি তোমাকে বলেছিলাম কিন্তু তুমি আমার কথা শোনোনি। সরি মা, আমার ভুল হয়ে গেছে। আর তোর কোনো চিন্তা নেই, এরকম আর তোর সাথে কখনো হবে না। তোর মা তোর পাশে আছে। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু ৭৮M।